आज भरतजी महाराज स्नाने गेছেন অকস্মাৎ দেখেন নদীর ওপার থেকে এক গর্ভবতী হরিণী লম্বদান করেছে। সিংহের গর্জনা শুনে সিংহ ভয়ঙ্কর গর্জনা করেছে আর হরিণ ওপার থেকে লম্বদান করেছে। নদীর মধ্যখানে গর্ভপাত হয়ে গেছে। নদীর এপারে পড়ে প্রাণত্যাগ করলো হরিণ, কিন্তু হরিণ শিশুটি জলে ভেসে যাচ্ছে। ভরতজি মহারাজ মনে মনে ভাবলেন আমার সম্মুখ দিয়ে হরিণ শিশুটির মৃত্যুটি বর্ণন করবে, এটা হতে পারে না। তাই তিনি হরিণ শিশুটি উঠিয়ে আনলেন, সাধারণত আশ্রমে নিয়ে লালন পালন করতে লাগলেন। দেখো মোহ কেমন হতে পারে। হরিণ শিশুর প্রতি ভরতজি মোহ হয়ে গেল। যিনি এত বড় পৃথিবীর চক্রবর্তী সম্রাট হয়ে সমস্ত কিছু পরিত্যাগ করে তপস্যায় চলে গেলেন, তপস্যা করে সিদ্ধি লাভ করলেন, আজ তার মোহ হয়ে গেল হরিণ শিশুর প্রতি। আর এই মোহর কারণে একদিন হরিণ শিশু ধীরে ধীরে বড় হলো, জঙ্গলে চলে গেল। আর হরিণের বিরোহী ভরতজি ক্রন্দন করতে করতে মৃত্যুসজ্জায় সাহিত্য হলেন, মৃত্যুকে বরণ করলেন। মৃত্যুর সময় বলতে লাগলেন, হায় রে আমার হরিণটি কেউ নাই, আমাকে পিতা মাতা বলে মানত, আমি তাকে রক্ষা করতে পারলাম না। মনে চলে গেল নিশ্চয়ই কোনো ব্যাগ মেরে খেয়ে গেছে, নতুবা কোনো ব্যাঘ্র বলল করে ভক্ষণ করেছে। এখন ফিরে এলো না, হে ধরতে দেবী, হে পৃথিবী মাতা, আমার হরিণ শিশুর কথা বঙ্কজের দ্বারা তোমার বক্ষর শরীরে ছিল, আজ হরিণ শিশু নেই, কি আশ্রমে ঘুরে বেড়াবে। এই বিরহ করতে করতে প্রাণত্যাগ করবে। এত বড় তপস্যা এক হরিণের প্রতি মোহ হয়ে পড়ে চলবে, হরিণ জন্ম লাভ করবে। এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে জীবের প্রতি মোহপ্রাপ্ত হয় পরের জন্য ওই শরীরটি ধারণ করে। যদি একদিন হরিণ পালন করতে করতে পরের জন্য হরিণ জন্ম হয়, যে ঘরের সামনে লেখা থাকে বড় বড় অক্ষরে কি লেখা থাকে, হরিণে যেতে পারা যায় না, গেলেই গ্রাম্য সিংহ তাকে বলবে কুকুর হইতে সাবধান। ওই বাড়িতে কি আছে? মানুষ আছে। মানুষ থাকলে মানুষ হইতে সাবধান। মানুষকে মর্যাদা দেয় না, কুকুরকে দাঁড়িয়ে করতে শোয়া যায় করে। ওই ব্যক্তি মরার পরে কোন জন্ম লাভ করবে বুঝতে নিশ্চয়ই বাকি নেই। এই কুকুর জমিকে অবশ্যই ডুবে যাবে। যে কারণে একদিন প্রশ্ন করেছেন, গোমাতাকে পালন করে তাহলে গণজন্ম হবে। এখানে বেঁচে গেছে কুকুরের স্পর্শে এতটা অশুদ্ধতা আছে, ভজন পর্যন্ত বহু দূরের কথা, গঙ্গা স্নান করে শুদ্ধিত করার বিধান দেওয়া আছে। কিন্তু গোমাতার বিষ্ঠা মূত্র এত বড় বিশুদ্ধ, গোমাতার বিষ্ঠা মূত্রের দ্বারা পবিত্র স্থান পবিত্র হয়। বিবাহ বাসনেও ওঠে লাগে, পঞ্চগব্যেতেও আমাদের যদি অসুস্থ হয়, অসুস্থকে শুদ্ধিকরণও পঞ্চগব্যের দ্বারাই হয়। এই জন্য যদি কেউ পালন করতে ইচ্ছা হয় ঘরে, গোমাতাকে পালন করো। গোমাতার মূত্র এবং গোবরের দ্বারা এত রোগ বিনাশক হয়। কেউ যদি নিত্য গোমূত্র পান করে, সে যদি কোনোদিন বিষ পানও করে নেয় না, তার শরীরে কাজ করবে না। এত পাওয়ারফুল গোমাতার গোমূত্র। ক্যান্সার যেমন ভয়ঙ্কর রোগ কোনোদিন হবে না।
যদি পালন করতে গোবরটা পালন করো, পুকুর নয়, পুকুরের দ্বারা পর্যন্ত নষ্ট হয়েছে। আজ দেখো ভরত থেকে হরিণ শিশু পালন করতে করতে পরের জন্মে হরিণ জন্মে দিতে হবে, কেউ আটকাতে পারেনি। হয়তো আমার কথা অনেককে খারাপ লাগতে পারে, আমার বলার আওয়াজ বাইরে বেরিয়ে যাচ্ছে তো খারাপ লাগতে পারে, কিন্তু আমি কোনো ব্যক্তি বা কোনো সম্বন্ধে বলছি না, যেটা বাস্তবিক কথাই বলছি, কত সত্যিও। ভরতজি হরিণের মতো হলেন, কিন্তু নিজের তপস্যার বয়সে দীর্ঘায়ুদর্শী ছিলেন, তাই তিনি পুনরায় চলে গেলেন এই পুরহ আশ্রমে। সন্ত মহাত্মা ঋষি মুনি গণের মুখনিসৃত বেদের ধ্বনিকে শ্রবণ করতে করতে ফলমূল খেয়ে একদিন তিনি প্রাণ ত্যাগ করলেন। ব্রাহ্মণগণকে দর্শন করে বেদধ্বনি শ্রবণ করতে করতে হরিণ শিশু প্রাণ ত্যাগ করলে বলে পরের জন্মে তিনি ব্রাহ্মণ করে জন্ম। এখন চিন্তা করো, এক হরিণ যদি ব্রাহ্মণের বেদধ্বনি শ্রবণ করতে করতে পরের জন্মে ব্রাহ্মণ করে জন্ম নেয়, আমরা যদি সাধুসঙ্গ করি, সৎসঙ্গ করি, হরিকথাকে শ্রবণ করি, মৃত্যুর পরে আমরা হরির কাছে যাব না? কিন্তু স্বাভাবিক, এতে কোনো সংশয় নেই। ভরতজি ব্রাহ্মণ যদি হওয়ার পরেও তিনি কালদর্শী ছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন পূর্বজন্মের তপস্যার ফলে আমি যদি মুখ খুলি তাহলে আমাকে মন্ত্র উচ্চারণ করাবে, চোজবানি করাবে, সংসার বন্ধনে পড়ে যাব। তাই তিনি মুখ থাকলেন, জড়বৎ থাকলেন, কথা বলতেন না। পিতামাতা দেহান্ত হয়ে গেল, ভ্রাতার কাছে তিনি থাকতে লাগলেন। একদিন তার ভ্রাতা বলল, যাও খেতে চৌকি করো, মাঠে গিয়ে খেতে চৌকি করো, পক্ষীগণ ফসল খেয়ে যাচ্ছে। জড়ভরতজি বসে বসে মনে মনে ভাবছেন, খানে वाला রাম, খেলানে वाला রাম, बीच में रुकने का मेरा क्या काम? খাচ্ছেও রামকে, খাওয়াচ্ছেও রামকে, মাঝখানে আমি কেন গন্ডগোল করতে যাবো? যে ভাষা বড় সুন্দর বলে, রাম জি কা চিড়িয়া, রাম জি কা খেত, খাও রে চিড়িয়া ভর ভর পেট। আমি কেন খাওয়াতে যাবো, আমি কেন গন্ডগোল করতে যাবো মাঝখানে? চুপচাপ নিয়ে ভজন করতে। একদিন এক ডাকাতের দল পেয়ে গেছে ভরতজি, কারণ তার বলি দেওয়ার প্রশ্ন লেগেছে। একটা হৃষ্টপুষ্ট আটটা টাটকা আছে, কে নিয়ে বলি দেবে, মা তাড়াতাড়ি সন্তুষ্ট হবে। ভদ্রকালী মন্দিরে নিয়ে গেছে, বলি দেবে, স্নান করলো, খেতে দিল, বাবা খেয়ে যাচ্ছে। ডাকাতরা বলছে, বাবা রে কেমন মানুষ বাবা, আরে ছাগলকে পশুকে যদি বধ করার জন্য আনি, খেতে দিলে ভয়ে খায় না। আরে কে মুখে বলছে তোমাকে বলি দেবো, তাও বাবাও খেয়ে যাচ্ছে, মনে হয় তোমার হাতে খাচ্ছে। নিয়ে গেল, এদের মাথা দাও, তোমার মস্ত ছেলের উপর না হবে, মাথা দিয়ে দিল। তুমি কেমন মানুষ রে বাবা, কি মাথা দিতে বলছি কাটবো, তাও মাথা দিতে ভয় ভয় কিছুই নেই। মনে মনে ভরতজি ভাবছেন, মা তুমি কেমন মা, সন্তানের রক্ত পান করো, আর যদি আমার রক্ত তোমার ভোগে লাগবে ঠিক আছে, অতি উত্তম, কমসে কম ঈশ্বরেরটা তোমার সেবায় লাগবে, বক্ষণ না। এমনি তো মলমূত্রের ভাণ্ড নষ্ট হয়ে যাবে, তোমার যদি ভোগে লাগে তো অতি ভালো। খড়গ উঠিয়েছে, মস্তক ছেদন করবে, খাতক। ভদ্রকালী মূর্তি বিদীর্ণ হয়ে মা কালী প্রকটিত হলেন, হাত দিয়ে খড়গ ফেলে নিয়ে ঘাতক সহ ডাকাতদের মস্তক ভদ্রকালী মা তার জামুন্দি ছিল, ওই মস্তক নিয়ে খেলা করতে আছে, ভয়ঙ্কর দর্শন করি সবার মাতা সম্মুখে এসে ভরতজিকে যুবকাষ্টমীকে বের করে বলছেন, এতটুকু ভয় নেই, মাথাটা কাটা যেত না এখনই। ভরতজি তাও মুখ করলেন না, মনে মনে বলছেন, মা এতদিন এত সন্তানের রক্ত পান করলে, আর আজকে আমার রক্তটা কি তোমার ভোগে লাগলো না? আর মাও মনে মনে উত্তর দিচ্ছেন, পুত্র তোমার এক বুঁদ রক্ত যদি মাটিতে পড়ে যেত, ভগবান বিষ্ণু আমার মস্তকটা কেটে রেখে দিতেন,
সুদর্শন চক্রে তারা। অতএব বিষ্ণু ভক্তের কোথাও বিনাশ নেই, এ সুনিশ্চিত। যে কোনো দেবদেবীর ভক্তের বিনাশ হতে পারে, কিন্তু কৃষ্ণ ভক্তের কোথাও বিনাশ নেই। কি জলে স্থলে বনরে প্রান্তরে যমরাজ বিষ্ণু ভক্তকে দূর থেকে প্রণাম করেন। যমদূতগণকে বলে দিয়েছেন, যার মস্তকে তিলক দেখবে, গলায় মালা দেখবে, দূর সহজন দূর থেকে তাকে প্রভুর পার্শ্বদ তিনি প্রণাম করবে, তার কাছে কাছে যাবে। যে গৃহের মধ্যে তুলসী মন্দির, তুলসী বৃক্ষ থাকবে, ওই গৃহের এরিয়ার মধ্যে কোনোদিন প্রবেশ করবে না। যদি কোনো ব্যক্তি একবার ভগবানের নামকে উচ্চারণ করে, স্বপ্নেও তার কাছে কখনো যাবে না। অতএব সুন্দর শরীর, সুন্দর সবকিছু পেয়ে ভগবানের ভজনে লাগাও। একটা জিনিস জানবে, সংসার দ্বারে ব্যয় ফেলে নিতাই দ্বারে করেন করে। সংসারের খাওয়া না খাওয়া পর্যন্ত কখনো কেউ হরি ভজনে নিযুক্ত হয় না। এই চৈতন্য চৈতন্য সুন্দর করেছেন। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের প্রস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। কৃষ্ণ নিত্য দাস বলে জীবে ইহা ভূমি গেল, সেই দোষী মায়া পিশাচ তার গলায় বাঁধবে। কৃষ্ণ ভুলি এই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসারী দুঃখ। আমরা ভগবানকে ভুলে গেছি বলে এই সংসারের দুঃখ পেতেছি। ভগবানকে যদি মনে থাকতো, সংসারের দুঃখ পেতাম না। কবি স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, দণ্ড জলে রাজা রয়েছে, নদীতে চুবায়। আর কি হয় না, পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মোহগ্রস্ত জীবের হয় সেভাব উদয়। কাম ক্রোধের দাস হইয়া তার লাথি খায়, তবু ছাড়তে চায় না সংসার।